ভারতের নরেন্দ্র মোদী মনে করছে যে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অর্থাৎ তিনি ডোনাল্ড ট্রাম্পকে কোনো পাত্তাই দিচ্ছে না। ভাবছেন ডোনাল্ড ট্রাম্পকে পাগলাটে একজন, খেপাটে একজন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, ক্ষমতাধর, বিশ্বের নাম্বার ওয়ান। সো হোয়াট? আমি নরেন্দ্র মোদী, আমি ভারতীয় উপমহাদেশের একজন রাজা, আমি বিশাল এই সাম্রাজ্যের একজন রাজা, আমি পরপর 3বার প্রধানমন্ত্রী হয়েছি। সো আমার উপর আছে কেটা? আমি শেখ হাসিনাকে আমার ডানাত বাহামাত করে তাকে দুধের বাচ্চার মতো করে কোলে পিঠে করে মানুষ করিয়ে তাকে আমি যা ইচ্ছা তা খেলিয়েছি। সো আমার অনেক প্রমাণ আছে, অনেক শক্তি আছে। আমার আছে হিন্দুত্ববাদের শক্তি, আমার আছে গো মূত্র খাওয়ার শক্তি। নরেন্দ্র মোদী ভাবছেন যে রাশিয়ার মতো একটা শক্তিশালী রাষ্ট্র আমার হাতের মুঠোয় রয়েছে। সো হোয়াট? রাশিয়া থেকে আমি কম দামে তেল কিনবো, সেই তেল অন্য দেশে বিক্রি করব, আর আমি অর্থনৈতিকভাবে নিজের দেশকে সমৃদ্ধশালী করব, অস্ত্র বানাবো, পারমাণবিক চুল্লি বানাবো, এবং পাকিস্তানকে যখন তখন ঘায়েল করে দিব, চীনকে তুড়ি মেরে উড়িয়ে দিব, আর আমি এশিয়াতে নিজের সাম্রাজ্য বিস্তার করব। আমি হব মহাপরাক্রম শক্তিশালী একজন নেতা। কিন্তু নরেন্দ্র মোদী কি ভুলে গিয়েছেন আমেরিকার কাছে সে একটা দুধের শিশু বাচ্চা? আমেরিকা যার দিকে চোখ তুলে তাকিয়েছে সে কিন্তু কোনোভাবে আর তার রাষ্ট্র ক্ষমতা ধরে রাখতে পারেনি। এই দুধের শিশু বাচ্চা নরেন্দ্র মোদী যেভাবে ডোনাল্ড ট্রাম্পের সাথে খেলছে, বারবার নিষেধ করা সত্ত্বেও রাশিয়া থেকে তেল কিনছে, বারবার তাকে সতর্ক করা সত্ত্বেও সে উল্টো চোখ রাঙ্গানি দিয়ে ডোনাল্ড ট্রাম্পকে আরো বেশি উত্তেজিত করে তুলেছে। এটা পরিণাম যে 50% শুল্ক রীতি। এরপরেও সে ভয় পাচ্ছে না, এরপরেও সে ঘোষণা দিচ্ছে সে রাশিয়া থেকে তেল কিনে নিজেকে নিজের ঔদ্ধতা সে প্রকাশ করবে, নিজের বড়াত্ম প্রকাশ করবে, হ্যাডম প্রকাশ করবে। শুধু তাই না, আমেরিকার চিরশত্রু চীনের সাথে সে এখন হাত মিলাতে যাচ্ছে, এবং ব্রিক্স এর মাধ্যমে সে ডলারের এগেনস্টে অন্য মুদ্রাকে সমর্থনের জন্য সে কিন্তু এখন তোড়জোড় শুরু করে দিয়েছে। এর পরিণতি কি ভয়াবহ সে দেখতে পাচ্ছে না? কিভাবে তাদের কর্মীকে ছাঁটাই দেওয়া হচ্ছে, কিভাবে বিশ্ববাজারে ভারতকে কোণঠাসা করা হচ্ছে। নরেন্দ্র মোদীর এই খেলা কিন্তু ডোনাল্ড ট্রাম্প কোনোভাবেই মেনে নিচ্ছে না। তাদের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক ডোনাল্ড ট্রাম্প যখন দেখলো যে শুনলো না তার বন্ধুর কথা, নিষেধ শুনলো না, তখন কিন্তু আপনার পাশার টান কিন্তু উল্টে গিয়েছে। সম্ভবত নরেন্দ্র মোদী আর ক্ষমতায় টিকে থাকতে পারবেন না। ক্ষমতার মেয়াদকাল হয়তো তিনি আর পূর্ণ করতে পারবেন না। হয়তো বিচ্যুতি হয়ে, ইজ্জত হারা হয়ে তিনি তার রাষ্ট্র ক্ষমতা হারাতে পারেন, এবং সেই দিকেই কিন্তু ইঙ্গিত মিলছে। ডোনাল্ড ট্রাম্প যখন কোনো কিছু নিষেধ করেন তখন তার অনুসারী যে সকল রাষ্ট্র আছে তারাও কিন্তু সেটা অনুসরণ করে থাকেন। এক রাশিয়াকে কেন্দ্র করে বগল দাবা করে, এক তেলের ব্যবসাকে চাঙ্গা করে তিনি নিজে যদি ডোনাল্ড ট্রাম্পের সাথে পাঙ্গা নেন, তাহলে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের অধীনে যে সকল রাষ্ট্র রয়েছে এবং ডোনাল্ড ট্রাম্পের দেশেও যে সকল বড় ব্যবসায়ী রয়েছে তারাও কিন্তু মুখ ফিরিয়ে নেবে ভারতের প্রতি। এতে কিন্তু বিপরীত কিন্তু প্রতিক্রিয়া দেখা দিবে। ডোনাল্ড ট্রাম্প বলছে যে আমি পাকিস্তানের সাথে মধ্যস্থতা করে আমি ভারতকে রক্ষা করেছি, যুদ্ধ থেকে রক্ষা করেছি। সেখানে ভারত উল্টো ডোনাল্ড ট্রাম্পকে দোষারোপ করছে, নিজেদেরকে নিজেরা জাহির করছে, হ্যাডম দেখাচ্ছে, অবিচার বলে আখ্যায়িত করছে। ডোনাল্ড ট্রাম্প কিন্তু ভীষণ ক্ষেপে গিয়েছেন। তিনি কিন্তু পাল্টা খেলার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আর নরেন্দ্র মোদীর গতি তিনি উড়িয়ে দিবেন। জেনে রাখুন, বেশি দিন আর এই ক্ষমতা টিকে থাকবে না। কারণ নরেন্দ্র মোদী সবসময় অসৎ চিন্তা ভাবনা করেই কিন্তু রাষ্ট্র পরিচালনা করেছেন। তিনি হিন্দু মুসলমান দাঙ্গা লাগিয়ে হিন্দুত্ববাদী প্রতিষ্ঠা করে তিনি বরং মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করে দিয়ে ধর্মান্ত করে তিনি সেখানে কি বলে মানুষকে যেভাবে নেগেটিভ মাইন্ড করে নিয়েছেন, এভাবেই কিন্তু চলতে পারে না। এটার ফল, এই পাপের ফল তাকে অবশ্যই
ভোগ করতে হবে, আর সেটা ডোনাল্ড ট্রাম্পের হাত ধরেই কিন্তু তার অধঃপতন হচ্ছে।